আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের সন্ধ্যার নাস্তা কিংবা টিফিনে। এইভাবে এই রেসিপিটা যদি বানানো যায় আর গালের মধ্যে শুধু কিন্তু কুড়মুড় শব্দ হবে আর কোনো কথাই হবে না। আজকের এই সন্ধ্যাবেলার নাস্তা বা টিফিন এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে। আর প্রথম থেকেই সেই সবটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি স্কিপ করে দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় সে আপনার পঞ্চমুখ হবেই হবে, কথা দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এবার এখানে কয়েকটা আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের সন্ধ্যাবেলার নাস্তা কিংবা টিফিন দেখার জন্যে। তো এখানে আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস আকারে করে কেটে নিয়েছি। তো এখানে আমার পিসগুলো কাটা হয়ে গেছে। এবারে এখানে মশলা আমি এক এক করে অ্যাড করব। এখানে আমি স্বাদের মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম একদম 1 চিমটের মতো। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। সব কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার অল্প ছোট চা চামচের হাফ চামচের মতো আমি এখানে গরম মশলা এখানে দিয়ে দিলাম। এখানে গরম মশলা শুধু ডালচিনি, এলাচ আর লবঙ্গ। তো এখানে গুঁড়ো যে মশলাটা ছিল সেই মশলাটা, গরম মশলাটা এখানে দেওয়ার পরে খুব ভালোভাবে চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাগুলো। তো এখানে মাখানো হয়ে গেছে। এবার এখানে একটু সয়া সস দিয়ে দিলাম কিছুটা, আর একটু টমেটো সস দেব অল্প কিছু পরিমাণ। তো দেওয়ার পর আবারও হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নিলাম। তো আমার এখানে মাখানো হয়ে গেছে। আর প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবে না কেমনভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। যদি স্কিপ করে দেখেন একদমই তো বুঝতেই পারবে না। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি 2 পিসের মতো আলু নিয়েছি। এই আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে ছিলে একদম পাতলা পাতলা আকারে করে আলুগুলো আমি কেটে নিচ্ছি। তো এখানে দুটো আলুতে হয়নি, আমার মাংসের পিসগুলো হয়েছিল 20 পিসের মতো, সেই জন্য এখানে আমার 4টে আলু লেগেছে। তো এখানে পিসগুলো আমার 20 পিসের মতো হয়েছে। তো সেই হিসাবে আমি 20টা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 4টে আলু 20টা আমার হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুটাকে আমি নরম করার জন্যে এখানে একটু লবণটা বেশি করে দিচ্ছি। এইভাবে কিন্তু আলুতে মাখিয়ে রাখলে কিন্তু আলুটা কিন্তু খুব নরম হয়ে যাবে আর আমার কিন্তু শেপটা দিতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো এখানে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তো 10 থেকে 15 মিনিটের পর দেখতে পাচ্ছেন আলুটা কত নরম হয়ে গেছে আর একদম খুব নিমেষেই কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে। এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ অতিরিক্ত কিন্তু আমি লবণ দিয়েছি, সেই জন্যে একদম খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি লবণটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অল্প কিছুটা পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য কিছুটা। এবারে যে চিকেনের পিসগুলো ছিল আবারও কিছুক্ষণের জন্য হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবারে যে এক একটা করে চিকেনের পিসগুলো নিয়ে আলুর ভিতরে দেখতেই পাবেন কেমনভাবে আমি করছি, এতে আর বলার কিছু নেই। আর এখানে একটা কাঠির সাহায্যে এইভাবে আমি এক একটা করে বানিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লেগেছিল। আপনারা বাসাতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই মজাদার এই রেসিপিটা।
তো এইভাবে বাকিগুলো সব একই প্রসেসে আমি এখানে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গ্যাসের চুলাতে তেল এদিকে গরম করতে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়েছি গরম করতে। তো এখানে আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো একসাথে অতগুলো দেব না, আমি অর্ধেকটা দিয়ে ভাজা করে নেব আর বাকি অর্ধেকটা তুলে তারপরে ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের আমার সন্ধ্যাবেলা নাস্তা কিংবা টিফিন কেমন হয়েছে রেসিপিটা। আর আপনি কিন্তু যাকেই খাবেন সে কিন্তু সত্যি বলছে আপনার পঞ্চমুখ হবেই হবে। আর খাওয়ার সময় শুধু গালের ভিতরে শুধু একদম কুড়মুড় শব্দ হবে, আর কোনো কথাই হবে না। তো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, মুচমুচে একদম ক্রেপসি। তো এভাবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা করে নেব। তো এখানে আমার ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো পরে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।